তুমি যদি তোমার এই চক্ষু দিয়া যদি পর্নোগ্রাফির দিকে তাকাও, নীল ছবির দিকে তাকাও, তোমার ব্রেনের ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে। তুমি মস্তিষ্ক বিকৃতি হতে পারো, পাগল হয়ে যেতে পারো, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না, তোমার যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে। মাস্টারবেশন করবে, হস্তমৈথুন করবে, 25 কোটি শুক্রাণু তোমার মধ্যে থাকবে না, সন্তানের পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে, দুনিয়াতে সুখ পাবে না। এই জন্য প্রকৃত সুখ যদি পেতে চাও, হুকুম মেনে চলতে হবে কার? আমানতের খেয়ানত করা যাবে। তোমার যৌবন তোমাকে ব্যয় করতে হবে বৈধ পন্থায় না অবৈধ পন্থায়। বৈধ পন্থায় যদি প্রয়োজন হয়ে যায় বিয়ে করার, বিয়েটা করে ফেলবে, বলবে আব্বা বিয়েটা আমাকে দিয়ে দাও, আমি নামাজ পড়ি, আমি গুনার দিকে যাব না, আমি জেনার দিকে যাব না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকের সমাজে বিয়ে কঠিন না জেনা কঠিন? এই কি কঠিন? বিয়েটা হলো আমানত আর জেনাটা হলো খেয়ানত, অপরাধ। জেনা করতে যাবেন, চরিত্র নষ্ট হয়ে গেল, চরম ক্ষতিগ্রস্ত আপনি হয়ে গেলেন, গুনাহগার হয়ে গেলেন, আমানতদারি তার একজনের নষ্ট করে ফেললেন, বড় সামাজিক অপরাধ আপনি করে ফেললেন, জাহান্নামের কাজ আপনি করে ফেললেন। এই জন্য সমাজে সহজ হওয়া দরকার বিয়া না জেনা? কোনটা সহজ হওয়া দরকার? কিন্তু দুঃখজনক হলো সত্য, দেখবেন কিছু কিছু বাপ মা আপত্তি করে, হয়তো ছেলেটা বলে আব্বা যৌবন হয়ে গেছে, ভালো থাকতে চাই, আমারে বিয়া করাও। কিছু কিছু বাপ আবার খেপে গেলে গিয়ে বলে কিসের বিয়া রে, নিজের পায়ে খাড়া হ। ও কি অন্যের পায়ে খাড়া হয়ে আছে? আমি কি শেষ করে দেব নাকি? আলোচনা চালাবো চালাবো আলোচনা চালাবো। তাহলে সমাজে বিয়ে সহজ করা দরকার না জেনা সহজ করা দরকার? কিন্তু আজকের সমাজে বিয়ে সহজ না জেনা সহজ? জেনা। কোন জন যুবক এখানে বলিয়ে ফেলছে সরকারি চাকরি না কি, ও মেয়ের বাপ সরকারি চাকরি খোঁজে। হ্যাঁ দেখছেন মেয়ের বাপের উপর কি খেপা যুবক দেখে, বিয়ে করবে কিন্তু বিয়ে খুব দিচ্ছে না যে কেউ। আমার ভাইয়েরা, বিয়েটাকে ইজি করে দেওয়া দরকার। আমার নবীজি বিয়েটাকে এত ইজি করে দিয়েছেন, রাসূল নিজেও বিয়ে করেছেন। কত বছরে বলেন? 25 বছর বলেন, কত বছরে বলেন? স্ট্যান্ডার্ড এজ আমার রাসূল শিখিয়ে দিয়েছেন। 25 বছর বয়স আমার নবীজি নিজে বিয়ে করেছেন। বাপ ছিল না, মাও ছিল না, টাকা পয়সা কিছুই ছিল না, অথচ তিনি বিয়ে করেছেন। চাচার পরামর্শ নিয়ে তিনি বিয়ে করেছেন। গোসায় নিয়ে তুমি বিয়ে কখনো বিয়ে করতে পারবে না, তোমাকে বিয়ে করে গোসায় নিতে হবে। আজকে আমার দেশে যত বিলিয়নার যারা কোটি কোটি টাকার মালিক, কেউ কিন্তু বিয়ের আগেই ধনী হয় না, বিয়ের পরেই ধনী হয়েছে। বিয়েতে রহমত, বিয়েতে বরকত। যৌবনকে নষ্ট করো না, খেয়ানত হয়ে যাবে। যৌবনকে তুমি নষ্ট করে ফেলবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। জিনার কাছে যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহশাতাও ওয়া সাআ সাবিলা। খারাপ কাজ, নোংরা কাজ। আমার নবীর কাছে একজন সাহাবী এসে দাঁড়ালেন। রাসূল বলেন, সাহাবী তুমি কি বিয়ে করবা না? হুজুর বিয়ে করব কেমনে, আমার সঙ্গে কে বিয়ে দেবে? দ্বিতীয় দিন দেখা হলো, আবার বললেন তুমি কি বিয়ে করবা না? সাহাবী একই কথা বললেন। তৃতীয় দিন বললেন, ও সাহাবী তুমি কি বিয়ে করবে না? হুজুর বিয়ে করব কেমনে, আমার সঙ্গে কে বিয়ে দেবে, কোন মেয়ের বাপ বিয়ে দেবে? রাসূল বললেন, তুমি চিন্তা করো না, তোমার দায়িত্ব আমি নিলাম, যাও অমুক জায়গায় অমুকের একটা মেয়ে আছে, বিয়ে হয়ে যাবে তোমার, যাও। নবীজি বিয়ে ঠিক করে দিলেন, বিয়েটাও হয়ে গেল। হঠাৎ করে যুদ্ধের ডাক চলে এলো। সেই সাহাবী করলেন কি, বাসর ঘর ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করেছেন। আমার নবীজি শুনতে পেলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাত বরণ করেছেন। নিজে তিনি যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে গেলেন। জুলাইবিবের ক্ষত বিক্ষত লাশ তিনি দেখতে পেলেন। রাসূল তার লাশ শনাক্ত করলেন, দেহ শনাক্ত করলেন। তার মাথাটা, খণ্ডিত মাথাটা আমার নবীজির বরকতময় উরুতে রাখলেন। তার জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন এবং বলছেন, সাহাবীরা শোনো, আমার জুলাইবিব
শুধু নিজেই শহীদ হয় নাই, 7-8 জন কাফের চতুর্দিকে দেখো লাশগুলো পড়ে আছে। জুলাইবিব 7-8 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে জুলাইবিব জান্নাতের পথের বাসিন্দা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকজন সাহাবী নবীর সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন, হুজুর আমার কি বিয়ে হবে না? রাসূল বলেন, কে বলেছে তোমার বিয়ে হবে না? অবশ্যই বিয়ে হবে। হুজুর বিয়ে যদি হয় তাহলে আমার সঙ্গে কোন মেয়ের বাপ তো আমার সঙ্গে বিয়ে দিচ্ছে না কেন, কি হয়েছে? হুজুর আমি তো কালো মানুষ। রাসূল বলছেন, কে বলেছে তোমার কালো সমস্যা? কোনো সমস্যা তোমার নাই, তোমার বিয়ে আমি দেব, যাও। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বিয়েটাকে খুব ইজি মনে করেছেন, ইজি করে দিয়েছেন। নিজের মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন বিশ্বের সেরা ধনী না সবচেয়ে গরিবের সাথে বিয়ে দিয়েছেন। আমার নবীজি ওই সাহাবীকে বললেন, যাও তোমার বিয়ে হবে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে। সাহাবী বলেন, হুজুর কার মেয়ে? ইবনে হাবের মেয়ে। রাসূল এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী বলেছেন, হুজুর তাই যদি হয় আপনি আমাকে একটু লিখে দেন, লিখিত করে দেন। সুন্দর করে লিখিত করে নিয়ে সেই চিঠির হাতের মধ্যে নিয়ে চলে গেছেন মেয়ের বাবার কাছে, গিয়ে বলছেন, এই ইবনে হাব, এই যে চিঠি পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। চিঠিখানা দেখে সাহাবী আশ্চর্য হলেন, হুজুর আমার মেয়েকে নিয়ে চিন্তা করে প্রচন্ড খুশি হয়ে গেছেন। কিন্তু সাহাবীর চেহারার দিকে তাকায় ভাবলেন, আমার মেয়ে তো চাঁদের মতো সুন্দরী, কেমন করে পছন্দ হয় কিনা জানি না, দেখে মেয়েটাকে জিজ্ঞাসা করি। মেয়ের কাছে গিয়ে সামনে দাঁড়ানো মাত্রই লক্ষ্য করে দেখেন মেয়েটা কাঁদে, ডুকরে ডুকরে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ও মেয়ের বাপ বলছে, আমার মা তুমি কাঁদো কেন? মনে হয় তোমার মেয়ে ছেলেটা পছন্দ হয় নাই, বিয়ে দেব না। এবার মেয়ে বলতেছে, আব্বা বুঝতে ভুল করেছ, এই জাগতিক জীবনে যদি কোনো বিয়ে হয় আমার কোন পুরুষের সঙ্গে, আমার নবীর পছন্দ করে সেই কালো ছেলে ছাড়া আমার জীবনে আর কোনো বিয়ে নাই। যেরকম সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়ের বাপ খুশি হয়ে গেলেন। মেয়ের বাপ এসে বলছে, ও সাদ আল আসওয়াদ সুলাইমি, তুমি চিন্তা করো না, আমার মেয়েও রাজি, আমিও রাজি। সাদ বলছেন, আমিও তো রাজি। দৌড় মেরে চলে গেছেন নবীর কাছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি সফল হয়েছি হুজুর, মেয়ে রাজি হয়ে গেছে, মেয়ের বাপও রাজি হয়ে গেছে, আমিও রাজি, হুজুর বিয়েটা হয়ে যাক। রাসূল বলেন, বিয়েতে করবা সাহাবী, কিন্তু তোমার কাছে কি টাকা পয়সা আছে নাকি? কেন টাকা পয়সা কি করতে হবে? রাসূল বলছেন, বিয়ে করতে হলে তো মোহরানার টাকা দিতে হবে, টাকা পয়সা ছাড়া বিয়ে করবা কেমনে? সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, হুজুর টাকার দায়িত্ব যদি আপনি আমাকে দিয়ে দেন জীবনে আমার বিয়ে হবে না, কারণ আমি গরিব মানুষ। অতএব হুজুর আপনি যখন সব সিদ্ধান্ত নিচ্ছেন, বিয়েটা আপনি দিচ্ছেন, আমার টাকাটা আপনি দেন। আমার নবীজি একটু মুস্কি হাসি মারলেন। দুজন সাহাবীর কাছ থেকে 200-400 দিরহাম হাতের মধ্যে নিয়া রাসূল বলছেন, সাদ যাও বিয়ের বাজার করে আসো, আগামী কালকে তোমার বিয়ে হয়ে যাবে। চলে গেলেন বিয়ের বাজার করতে। বিয়ের বাজার করতে নিয়ে শুরু করেছেন, এমন সময় এক মুজাহিদ এসে বলতেছে, সাদ কিসের বাজার তুমি করো? তুমি কি জানো যুদ্ধের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, তুমি কি করবে বলো? সঙ্গে সঙ্গে সাহাবী কিছুক্ষণ মাটির দিকে তাকালেন, চিন্তা করলেন, বিয়ের সুযোগ বারবার জীবনে আসবে, কিন্তু আমি তো জিহাদের সুযোগ আর জীবনে নাও পেতে পারি। জিহাদকে প্রাধান্য দিয়া বিয়ের বাজারের টাকা দিয়ে বিয়ের বাজার না করে একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। সাদ যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। নবীর কাছে সংবাদ আসলো, হুজুর সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোন সাদ? যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবীজি দৌড় মেরে সাদের লাশের কাছে গিয়ে দেখেন সাদ পড়ে আছে জিহাদের ময়দানে, রক্তাক্ত দেহ নিয়ে শাহাদাত বরণ করেছেন। নবীজি তার দিয়ে চেহারার দিকে তাকায় একবার মুস্কি মুস্কি হাসেন, একবার কান্নায় ভেঙে পড়েন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার কাঁদেন একবার হাসেন, এর কারণটা কি? আপনি তেমনটা আচরণ কখনো ইতিপূর্বে লক্ষ্য করি নাই। আমার নবীজি বলছেন, সাহাবীরা দেখো, আমার এই সাহাবী, আমি সমস্ত দায়িত্ব গ্রহণ করলাম, তার বিয়ের দায়িত্ব নিয়েছিলাম। আমার সাহাবী বিয়ে করতেও গেছে, কিন্তু এই দুনিয়ার জিন্দেগিতে তার বিয়ে করার সুযোগ হলো না। আমার সাহাবী যে দুনিয়াতে একটা নারীকে কাছে পেল না, এই জন্য আমি আফসোসে কাঁদতেছি। আর হাসির কারণ হলো, আমি এই জন্য হাসতেছি, আমি আমার নিজের চোখে দেখতে পেতেছি আমার সাদ জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে, আর জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, সাহাবীরা
আমার সাদের জানাজার দায়িত্ব আমি গ্রহণ করলাম। রাসূল জানাজা পড়ায় দিলেন। এরপরে বলছেন মদিনার সবচেয়ে সুন্দরী নারীটা যার সঙ্গে বিয়ে করেছিল সেই মহিলাটা কোথায়? পাশে দাঁড়ালেন মহিলা। রাসূল বলছেন ও মদিনার সবচেয়ে সুন্দরী নারী হুরে মদিনা, আজকে যদি আমার সাদ বেঁচে থাকতো তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যেত। কিন্তু সাদ তো বাজারে ঠিকই করেছে, বিয়ের বাজার না করে জান্নাতের বাজার করে সে জান্নাতে চলে গেছে। তার যে বাজার, একটা ঘোড়া, একটা তরবারি, আমি তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। এই প্রেক্ষাপট থেকে আমি শুধু এটাই বোঝাতে চাচ্ছি, যুবকরা, হারাম পন্থা অবলম্বন করো না, অবৈধ পন্থা অবলম্বন করো না। নামাজটা কন্টিনিউ করো। আজান শুনেই মসজিদে চলে যাও। সুন্দর বডি বানায় লাভ কি? বিশাল দেহ বানায় লাভ কি? জিম বডি করে লাভ কি? জি বডি দিয়ে নামাজ হয় না ফজরের, ওই বডির কোনো দাম নাই। এই বডি দিয়ে প্রথম হক আদায় করতে হবে কার? আমাকে সুন্দর দেহ কে দিয়েছেন? সুন্দর চোখ কে দিয়েছেন? সুন্দর দুটি কান কে দিয়েছেন? সুন্দর এই মাথা থেকে পা পর্যন্ত গোটা বডি স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন কে? প্রথম হক আমি কার হক আদায় করব? নামাজ পড়ব কয় ওয়াক্ত? এক ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যুবকরা, তোমরা কি কষ্ট পাচ্ছ নাকি? অনেক লম্বা লম্বা কথা এখনো পড়ে আছে। আমানত, আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন, আমানতের তোমরা খেয়ানত করো না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যখন কোনো কিছুর বিচার করতে যাবে, সেই বিচারের সময় যে বিচারটা তুমি করবে ন্যায় না অন্যায়? আসতে বলবেন না, ন্যায় না অন্যায়? ন্যায় বিচার করবে। ন্যায় বিচারের দিকে যদি আপনি তাকান, প্রত্যেক খলিফা, 4 জন যে খলিফা ছিলেন, 4 জন খলিফা, 1 নাম্বার কে বলেন তো? বলেন। নাম্বার 2 হচ্ছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 3 কে বলেন তো? ওসমান রাদিয়াল্লাহু আনহু। নাম্বার 4 কে বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে শাসকগুলো ছিলেন, এই শাসকের মতো যদি শাসক আজকের দুনিয়ার কোন শাসন ব্যবস্থায় থাকতো, দুনিয়াটা জান্নাত হয়ে যেত, জান্নাতের বাতাস প্রবাহিত হতো। সেই চিত্র কি আছে এখন? আসতে বল, সেই চিত্র কি এখন আছে? ওমরের মতো যদি শাসক থাকতো, সঠিক বিচার যদি থাকতো, আজকে এই চিত্র আমাকে আপনাকে দেখা লাগতো না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সেই শাসকরা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। দরিয়ার পানি শুকিয়ে গেছে, আবাদ হচ্ছে না। সব জনগণ খলিফা ওমরের সামনে এসে বলছে, ওমর, দরিয়ার পানি শুকিয়ে যাওয়াতে আমরা কোনো চাষাবাদ করতে পারছি না, কি করা যায়? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক টুকরো কাগজে লিখে দিলেন। সেই লেখা কাগজটা নিয়ে বললেন, তোমরা এটা দরিয়ায় ফেলে দাও। দরিয়ায় ফেলে দেওয়ার আগেই গোটা দরিয়া পানি দিয়ে ভরপুর হয়ে গোটা জমিন সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। শাসকদের সম্পর্ক কার সাথে হয়? আসতে বলবে না, কার সাথে হয়? আমেরিকা আমাকে বাঁচাবে না, রাশ আমাকে বাঁচাবে না, ভারত আমাকে বাঁচাবে না, জার্মান আমাকে বাঁচাবে না, কেউ আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাবেন কে? আসতে বলবেন না, আমাকে বাঁচাবেন কে? কিন্তু আজ মুসলমান ইহুদি খ্রিস্টানদের গোলামে রূপ নিয়েছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আর তার ফলাফল, ফিলিস্তিনের মুসলমানকে আজকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করছে ওরা। কিন্তু এরপরেও পৃথিবীতে হক্কানি কিছু মুসলমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখনো আছে। ফিলিস্তিনের 7 বছরের শিশু ফুটন্ত গোলাপ বুকের বোতাম খুলে দিয়ে ইসরায়েলের ইহুদি সৈন্যের সামনে দাঁড়িয়ে বলে, কয়টা গুলি চালাবি চালা, বাইতুল আকসা আমাদের।
আল্লাহু আকবার। কি মানের জজবা তাদের মধ্যে কাজ করে, কি মানে চেতনা তাদের মধ্যে কাজ করে। একজন মহিলা ডাক্তার, নতুন বিয়ে হয়েছে, বাসর ঘরে না গিয়ে, সাবা করিম সেই ডাক্তারের নাম, মহিলা ডাক্তার, রাতের বেলা সে মাঠে গিয়ে পাথর কুড়াচ্ছে, পাথর সংগ্রহ করছে। বলতেছে, মহিলা তুমি পাথর কুড়াচ্ছ, তোমার জন্য তো বাসর ঘরের বিছানা প্রস্তুত, নতুন বিয়ে হয়েছে তোমার, তুমি এখানে কি করো, পাথর কুড়াচ্ছ কেন? বলতেছে, পাথর কুড়াচ্ছি বাতিলদের মোকাবেলা করার জন্য। দুনিয়ার বিছানায় আমরা ঘুমাতে চাই না, আমরা ঘুমাতে চাই জান্নাতের বিছানায়। এখনো পৃথিবীতে মুসলমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, ইহুদিরা মুসলমানদের কোনদিন বন্ধু ছিল? আসতে বন্ধু ছিল? বন্ধু হতে পারে? আসতে বলবেন না, বন্ধু হতে পারে? ইহুদিরা অসংখ্য নবীকে হত্যা করেছে, অসংখ্য নবীকে পর্যন্ত হত্যা করেছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে কি বলে, তাকে জবহ করে রানীর সামনে নবীর মাথা উপহার দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলুম করেছে। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তারা গরুর পূজা করছে। আছে না এগুলো ঘটনা? আছে না নাই? বলেন আছে না নাই? আছে না নাই? আছে। আমার নবীর খাবারের ভিতরে বিষ ঢুকা দিয়া হত্যার পরিকল্পনা করেছে ইহুদির বাচ্চারা। সেই ইহুদিরা এখন আছে না নাই? আছে। ইহুদিরা মুসলমানদের কোনদিন বন্ধু ছিল না, বন্ধু হতে পারে না। কারণ ইহুদিদের চরিত্র হলো এরা সত্যবাদী না মিথ্যাবাদী, আমানত রক্ষা করে না খেয়ানতকারী, এরা লোভী, এরা প্রতারক। গোটা পৃথিবীর সবচেয়ে নোংরা কাজের মূল হোতা হচ্ছে ইহুদির বাচ্চারা, ঠিক কি না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন কোন একটা সফরে যাবেন, হঠাৎ করে এক ইহুদি এসে বলতেছে যে আল্লাহর পয়গম্বর ঈসা, আমরা তোমার একটু সফর সঙ্গে হতে চাই, আমি একটু তোমার সঙ্গে যেতে চাই। ঈসা বললেন, তুই তো বাঁকা জাত, তুই তো ইহুদি, তোর সঙ্গে আমার পড়বে না। কেন? আমি কিচ্ছু বলবো না, আমি শুধু আপনার সফর সঙ্গে হয়ে আমি একটু ঘুরবো, আমাকে যাওয়ার যে সুযোগ দেন। কে ঠিক আছে, তোর বাসা থেকে কিছু সামান নিয়ে আয়, কিছু শুকনো খাবার নিয়ে আয়। শুকনো খাবার আর সামান নিয়ে ইহুদি চলে আসলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইহুদি যুবককে নিয়ে রওনা করলো। এরা কেমন চরিত্রের, জাস্ট একটা কথা আমার মনে পড়লো, প্রেক্ষাপটটা বললেই স্পষ্ট হয়ে যাবে। তো সামনের দিকে চলতে চলতে ক্ষুধা লাগলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাগের ভিতরে একটা রুটি রেখেছিলেন, সেই শুকনো রুটিটা তিনি বের করলেন। আর ইহুদি তার ব্যাগের মধ্যে 3টা রুটি আর কিছু কাপড় নিয়ে সে রওনা দিয়েছিল আল্লাহর নবীর সাথে। ঈসা বললেন যে আমি তো রুটি বের করলাম, তোমার ব্যাগের মধ্যে কোনো খাবার টাবার আছে নাকি, আমরা দুজন মিলে একসঙ্গে খাই। ইহুদি সে তার ব্যাগ থেকে রুটি বের করে না। ঈসা বললেন, তোমার ব্যাগের মধ্যে কি কোনো খাবার টাবার নাই? কেন? আমার ব্যাগের মধ্যে কোনো রুটি টুটি নাই। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, এই শুরুতেই যদি অবস্থা হয়, এমন নবী ঈসা শুধু ব্যাগের খাবার না, কোন বাড়িতে কি রান্না হচ্ছে ঈসা আলাইহিস সালাম তা বলতে পারতেন। ওমা তাদখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদের বাড়িতে কি রান্না হয়, আমি ঈসা আমার বাড়িতে বসে তা বলতে পারি। সেই নবীর সামনে ইহুদি কি কয়, আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। ঈসা ভাবলেন, সামান্য রুটির লোভ সে সংবরণ করতে পারছে না, আমি এর নিয়ে কেমনে চলবো? কিন্তু একটা জিদ চাপলো যে আমি তোর মুখ থেকে বের করে ছাড়বো যে তোর ব্যাগের মধ্যে রুটি আছে। ঈসা আলাইহিস সালাম সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে একটু লম্বা ঘটনা শুনবেন তো, রাজি আছেন তো? চলতে চলতে সামনের দিকে চলতে লাগলেন। চলতে নিয়ে দেখেন সামনে একজন অন্ধ মানুষ সামনে দাঁড়ানো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে তাকায়া সুন্দর করে কথা বলতে লাগলেন। বলেন, অন্ধ তুমি কেমন অন্ধ জন্মান্ধ? মার পেট থেকে আমি অন্ধত্ব নিয়ে পৃথিবীতে এসেছি, পৃথিবীর চেহারা আমি কোনোদিন দেখি নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, তিনি কি করতেন? তিনি যখন কোন অন্ধের চোখে হাত বুলাতেন, বোবার মুখে হাত বুলাতেন, অন্ধত্ব দূর হয়ে যেত, বোবার বাক শক্তি চলে আসতো, শ্রবণ শক্তি চলে আসতো। ওয়া উবরিহাল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহিয়াল মাউতা বিইذنিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে করলেন কি, তার হাতে একটা ছোট্ট লাঠি থাকতো,
সেই ছোট্ট ছড়ি দিয়ে তার চোখে হাত বুলায় দিলেন, তার মুখ বরাবর তার হাতের ছোঁয়াটির ছোঁয়া লাগায় দিলেন। সঙ্গে সঙ্গে সে তার চক্ষু ফিরে পেল, সুন্দর সে চক্ষুওয়ালা একজন মানুষ হয়ে গেল। এই জন্মান্ধব ঈসা আলাইহিস সালামকে জড়িয়ে ধরে বলতেছে, আল্লাহর পয়গম্বর, জীবনে আমি চেহারা এই চক্ষু দিয়ে কিছু দেখতে পারি নাই, মার পেট থেকে অন্ধত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলাম, আপনার মাধ্যম দিয়ে যে আল্লাহ আমাকে সুস্থ করে দিলেন, আমাকে আর দেরি করাবেন না, আপনি আল্লাহর পয়গম্বর, আপনাকে আমাকে পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল অন্ধ। ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, মনে হয় এত বড় মুজিজা দেখে মনে হয় ইহুদিটার পরিবর্তন হতে পারে, ইহুদিও কালিমা পড়তে পারে। কিন্তু তার মুখ থেকে কোনো সাড়া শব্দ পেলেন না, কোনো জবাব পেলেন না। ঈসা আলাইহিস সালাম কিছুক্ষণ পর বলছেন, ইহুদি দেখো, আল্লাহ তাআলা আমাকে কি মুজিজা দান করেছেন। এই অন্ধ কোনোদিন দেখতো না চোখে, দুনিয়ার কোনো চেহারা সে দেখতে পায় না, মার পেট থেকে অন্ধ হয়ে আসছে। আল্লাহর সাহায্যে, আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা আমাকে মুজিজা দিয়েছেন, সেই মুজিজার মধ্য দিয়ে সে তার চক্ষু ফিরে পেয়েছে। যে আল্লাহ আমাকে এমন মুজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো ইহুদি, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? নাই। কি কয়? নাই। ঈসা আলাইহিস সালাম আবার চলতে লাগলেন। সামনে প্রাণ একজন বোবাকে, কথা বলতে পারে না, কানে শোনে না, বধির এবং বাকশক্তিহীন, সেই লোকটার সামনে দাঁড়ায়া হাতের ছোঁয়া লাগায় দিলেন, ছোট্ট ছড়ির ছোঁয়া লাগায় দিলেন। বাক শক্তি ফিরে পেল, শ্রবণ শক্তি ফিরে পেল। এবার বলছে, আপনি আমাকে দেরি করাবেন না, আপনি আমাকে কালিমা পড়ায় দেন। এই বোবা লোকটাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মনে মনে ভাবলেন, আল্লাহর পয়গম্বর ঈসা মনে হয় এখন তার দিলটা নরম হতে পারে, কিন্তু কোনো জবাব নাই। এবার বলছেন, ও ইহুদি আমার সফর সঙ্গী, দেখো অন্ধ লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই বোবা লোকটাও কথা বলতে পারলো না, সে বাক শক্তি ফিরে পেয়েছে। যে আল্লাহ তাআলা আমাকে এমন মুজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? নাই। বাঁকা না মহাবাকা? বাঁকা না মহাবাকা? মহাবাকা। ঈসা আলাইহিস সালাম হাল ছাড়লেন না, সামনের দিকে চলতে লাগলেন। চলতে 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 সামনে দেখতে পেলেন একজন কুষ্ঠরোগী, মাথা থেকে পা পর্যন্ত চর্মরোগে আক্রান্ত, কোথাও হাত দেওয়া যায় না। ঈসা আলাইহিস সালাম বললেন, ও রোগী, ও আল্লাহর বান্দা, তোমার এমন অবস্থা হয়েছে কেমন করে? পৃথিবীর সব ডাক্তারকে দেখাইছি, কেউ আমাকে কোনো সুচিকিৎসা দিতে পারে না, আমার অবস্থা এমন হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম তিনি করলেন কি? হাতের ছোঁয়া লাগায়া দিলেন, ছোট্ট লাঠির ছোঁয়া লাগায়া দিলেন। সুন্দর সুস্থ চর্মরোগ তার সেরে গেল, সুস্থ সুন্দর সুস্থ হয়ে গেল। চর্মরোগী সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে দিয়ে বলছে, আপনি তো অবশ্যই আল্লাহর নবী, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, মনে হয় এতটুকু মুজিজা দেখে তার হয়তো দিলটা নরম হতে পারে, সে কালেমা পড়ে মুসলমান হতে পারে। না, তার কোনো খবর নেই। এবার তিনি বললেন, শোনো, সত্যি করে বলো তো, এই যে লোকটা কালেমা পড়ে মুসলমান হলো, তিনজনে পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়েছে, যে আল্লাহ পাক আমাকে এমন মুজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? কয় না। কি নাই? রুটি নাই। ঈসা আলাইহিস সালাম হাল ছাড়লেন না, সামনের দিকে চলতে লাগলেন। ক্ষুধা লাগছে, প্রচন্ড ক্ষুধা। এক রাখালকে বললেন, রাখাল, একটা ছাগল দেবে, ছাগলটা জব করে খাবো। সেই রাখাল করলো কি, ছোট্ট একটা ছাগল তাকে দিল। ঈসা আলাইহিস সালাম ছোট্ট ছাগলটা জবাহ করলেন। জবাহ করার পর এটাকে সুন্দর করে কুটে নিয়ে রান্না বান্না করলেন। এরপরে তিনজন মিলে রাখালকে নিয়ে এই ইহুদিকে নিয়ে খেতে বসলেন। খেতে বসে বলছেন, বিসমিল্লাহ বলো। রাখাল বিসমিল্লাহ বলল, কিন্তু ইহুদি বিসমিল্লাহ বলল না। খাওয়া সম্পন্ন হয়ে গেছে। খাওয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর এবার বলছেন, রাখাল এবং ইহুদি শোনো, এই যে খাবারগুলো খেলাম আমরা, যে হাড়গুলো খেয়ে রেখে দিয়েছ, আমরা যে রেখে দিয়েছি, হাড়গুলো সব জমা করো। জমা করা হলো। হাড়ের উপরে তিনি হাতের ছোঁয়া লাগালেন, ছোট্ট ছড়ির ছোঁয়া লাগালেন। জীবিত ছাগল হয়ে ছাগলটা আবার চলে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন, ও
ও রাখাল, তোমার বুঝতে কি কোনো বাদ আছে নাকি? রাখাল কাঁদতে কাঁদতে বলছে, আপনি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ না, আপনি আমাকে কালিমা পড়ে দেন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, হয়তোবা তার দিলটা এবার নরম হতে পারে, গলতে পারে, কিন্তু তার পক্ষ থেকে কোনো সারা শব্দ নাই। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, আহারে, এমন সফর সঙ্গে নিলাম, কতগুলো ইসলাম কবুল করে এর কোনো খবরই নাই, কারণ সেই ইহুদির বাচ্চা। কি ইহুদিরা সোজা না বাঁকা? বাঁকা। ঈসা আলাইহিস সালাম যখন দেখলেন কোনো সারা শব্দ নেই, এবার তিনি বললেন, দেখো, একটা জীবিত ছাগল জবাহ করা হলো, গোশত খেলাম, পেট ভরলো, এরপর সেই ছাগলটা হাড় থেকে আবার জীবিত হয়ে ছাগল পালে চলে গেল। যে আল্লাহ তাআলা আমাকে এমন মুআজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে রুটি খুটি আছে নাকি? ইহুদি কয়, আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। ঈসা আলাইহিস সালাম আবার চলতে লাগলেন সামনের দিকে চলতে নিয়ে ক্লান্ত অবস্থায়, ক্লান্ত শরীর নিয়ে তিনি শুয়ে পড়লেন। পাশে ছোট্ট ছুরিটা রাখলেন, ঘুমিয়ে পড়লেন। যখন ঘুমটা তার গভীর, ইহুদি মনে মনে চিন্তা করলো, যেহেতু এই ছোট্ট লাঠি দিয়ে ঈসা আলাইহিস সালাম এতক্ষণ ধরে অন্ধের চোখ ফিরায় দিল, বোবার বাক শক্তি ফিরায় দিল, একটা মৃত ছাগলকে জীবিত করে ফেললো, এই লাঠি আমার চুরি করতে হবে। কি কথা কি বুঝতেছেন? ওই ঘুমন্ত অবস্থায় ইহুদি করলো কি, ওই ছোট্ট ব্যবহৃত নবীর সেই লাঠিটা নিয়ে সে চলে গেছে। ঘুম থেকে উঠে দেখেন পাবলিকও নাই, লাঠিও নাই। আহারে, এত খেদমত করার পরে, এত মজা দেখার পরও তার দিলটা নরম হলো না। ঈসা আলাইহিস সালাম তাকে খুঁজতে বের হলেন। আসল বন্ধু বিপদে বন্ধুকে রেখে যায় না, বিপদে তার পাশে দাঁড়ায়। যে যত সফর সঙ্গী সে, বন্ধু সে, তাকে বিপদে না ফেরানোর জন্য ঈসা আলাইহিস সালাম তার পিছনে লাগলেন। সে কোথায় গেল আমি খুঁজে বের করি। এইদিকে ইহুদিটা করছে কি, লাঠিটা নিয়ে সুযোগ সন্ধানী হয়ে যে এলাকায় এসে যাচ্ছিল, সে এলাকার একজন রাজা প্রচন্ড সুস্থ, বিছানায় কাতরাচ্ছে, যে কোনো মুহূর্তে মারা যাবে, মুমূর্ষ অবস্থা কাতরাচ্ছিল। এমন সময় ছোট্ট লাঠিটা নিয়ে গিয়ে বলতেছে, শোনো, তোমরা যে রাজার, তোমরা নেতৃত্ব মেনে চলো, যে রাজার অনুসারী তোমরা, আমি তোমাদের কাছে আসছি, আমি একজন বড় ডাক্তার। রাজার সামনে নিয়ে যাবে অসুস্থ রাজা, আমি গেলেই রাজা সুস্থ হয়ে যাবে, কারণ তার হাতে কি আছে? লাঠি আছে। ভাবছে এটা কাজ হয়ে যাবে। সমস্ত উজিররা বলল, ঠিক আছে। অসুস্থ রাজার সামনে গিয়ে যখন ইহুদিটা যখন ছোট্ট লাঠি দিয়ে, ছোট্ট ছুরি দিয়ে যখন হাতের ছোঁয়া লাগায় দিছে, লাঠির ছোঁয়া লাগায় দিছে, রাজা একটু অসুস্থ ছিল, অসুস্থ থেকে সুস্থ হওয়ার দিকে, হয়তো দূরের কথা, হাতের ছোঁয়া লাগানো মাত্রই গেছে মরে। যখন মরে গেছে, এখন বলেন সব অ্যাকশন এখন কার পিঠে? বলেন? ইহুদির পিঠে। ইহুদি এখন কিল ঘুষি লাত্তি যা কিছু সব তার পিঠে পড়া শুরু হয়ে গেছে। কিল ঘুষি খায়া, লাত্তি খায়া রক্তাক্ত হয়ে তাকে জেলখানার মধ্যে ঢুকায় রেখেছে। ঈসা আলাইহিস সালাম কিছুক্ষণ পরে সে বলছেন, তোমাদের কান্নাকাটি কেন শুরু হয়েছে? কি হয়েছে? রাজা মারা গেছে, কে কি হবে? অসুস্থ ছিলেন, একজন আসছে, সে তাকে মেরে ফেলে দিয়েছে। সে কে? কই যে যুবকটা? ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা তাকে কি করবে? আমরা তাকে হত্যা করে ফেলবো, দুনিয়া থেকে তাকে বিদায় করে ফেলবো, আমাদের রাজাকে সে মেরে ফেলেছে। ঈসা আলাইহিস সালাম বলেন, শোনো, তোমরা যে রাজাটা মারা গেছে, সে রাজার পাশে আমাকে নিয়ে যাওয়া হলো। ছোট্ট ছড়িটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলেন, কুম বিইজনিল্লাহ। যখন তিনি বলে ফেললেন, সঙ্গে সঙ্গে মৃত রাজার সামনে দাঁড়ায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরবারের সকল রাজা, প্রজা সহ কয়েক হাজার লোক সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা ঈসার নাম দিয়েছেন ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ, তিনি জীবিত করতেন না, আল্লাহ জীবিত করেছেন। সমস্ত দরবারের উজির রাজা সব যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সবাই বলতেছে, আল্লাহর পয়গম্বর ঈসা, এই দরবার থেকে আপনি যা চাবেন তাই আপনাকে দেওয়া হবে, আপনি বলেন আপনি কি চান। ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহর পয়গম্বর জগতের জীবনের কোনো কিছু কামনা করে না, আমার কোনো কিছুই প্রয়োজন নাই, তবে আমার মনের একটা চাওয়া যদি তোমরা পূরণ করতে চাও, ওই যে লোকটাকে তোমরা, যে যুবকটাকে তোমরা জেলখানায় আটকে রাখছো, ওরা একটু ছেড়ে দাও। কথা বুঝেন? ওরা একটু ছেড়ে দেওয়া হলো। রক্তাক্ত চেহারা। ঈসা আলাইহিস সালাম বললেন, শোনো ইহুদি, বিপদে তুমি আমাকে ফেলে এসেছো, আর আমি তোমার বিপদের পাশে দাঁড়াইছি।
আমি তোমার বিপদের পাশে দাঁড়ালাম, আমি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করলাম, চলো আমরা চলে যাই। দেখো এই রাজদরবারের সকল রাজা প্রজা সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে আল্লাহ আমাকে এমন মর্যাদা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগে রুটির খবরটা কি নাই? কি খায় না? এই হলো ইহুদির বাচ্চারা। এদের বিরুদ্ধে পাথর কথা বলবে, পাথর, হাদিস আসছে পাথর। এদের বিরুদ্ধে গাছ কথা বলবে। দাজ্জালকে মোকাবেলা করবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাজ্জাল মানব হতে আসবে, ইহুদিদের থেকে আসবে। দাজ্জালের কিছু সিম্পটম হাদিস আসছে, আমি তো আজকে সময় পাচ্ছি না, শেষ করতে হচ্ছে। এরা বাঁচার জন্য পাথরের আড়ালে দাঁড়াবে, গাছের আড়ালে দাঁড়াবে। গাছের জবান খুলে যাবে, পাথরের জবান খুলে যাবে। গাছ বলবে, ও মুসলমানরা, আমার গাছের পিছনে একটা ইহুদি লোক আছে, ধরো রে। সেই দিন সামনে আসতেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিনকে বিজয় করার জন্য যদি জান মাল দিতে হয়, সবাই রাজি আছেন না? সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে ফার্স্ট হচ্ছে আমানত আমরা ঠিক রাখবো। যার আমানত ঠিক আছে তার জান্নাত ঠিক আছে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নাম্বার 2 হলো, যখন বিচার করব আমরা, সে বিচার হবে ব্যাঠিক বিচার না সঠিক বিচার। যুগে যুগে নবীরা, যুগে যুগে সাহাবায়ে কেরামরা কিরকম বিচার করেছেন তার একটা স্ট্রাকচার আমি তুলে ধরতে চাই। সবাই কি শুনতে রাজি আছেন? কতক্ষণ থাকবেন আপনারা বলেন? সারা রাত? সারা রাত আলোচনা চলো। হুজুর মরুক, 12টা বাজে। বসেন বসেন। আমি অতিথি মহোদয়কে খুব কষ্ট দিয়ে ফেলেছি, ওনার ব্যস্ততা। আমারও বিশাল আজকে একটা টেনশন হচ্ছে। আগামীকালকে মাহফিল আমার বেশি দূরে না, মাত্র সিলেট, তাই না? এটা খুব কাছে না? তাও দিনের বেলা মাহফিল, কালকে বাদ জোহর আমাকে যেতে হবে। আমারও তো পেরেশানি আছে, আমিও যাব। তো আপনার কি পেরেশানি আমার চেয়ে বেশি? মনে হয় না। একটু বসেন, আমার খণ্ডিত একটা আলোচনা একটু ফিনিশিং দিতে আমার সময় লাগবে। তার আগ দিয়ে আমি অতিথিকে আর কষ্ট দিতে চাই না। উনি শুধু সালামটা দিবেন, দয়া করে কেউ উঠবেন না। আমি চান্স আমি একটু পানি খাই, আমি একটু গলাটা ধার দিই, শান্ত দিই। এই মাঝখান থেকে উনি একটু কথা বলুন, এরপর আমরা আবার আলোচনার দিকে ফিরে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। ইহুদির শেষে কি হলো শুনবেন না আপনারা? জি, একটু বসেন। জি, কথা দেন, কোনো ঘোষণা দরকার নেই, মাইক দিয়ে দেন ওনাকে। এই সুযোগে আমি একটু বলতে চাচ্ছি, মাহফিলটা কবরস্থানের না? কবরস্থানের মাহফিল না? কবরস্থানের মাহফিল। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। যারা যারা হাত তুলেছিলেন বস্তা দেওয়ার জন্য সিমেন্টের, তারা নিজ দায়িত্বে এখানে এই আব্দুর রশিদ ভাইয়ের কাছে এসে নামটা লিখে দিয়ে যাবেন। আপনি ওয়াদা করেছেন, নামটা এখানে লিখে দিয়ে যাবেন। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। আসুন, অনেক রাত হয়েছে, আমরা আর সময় ক্ষেপণ করব না। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায়
পান্না হীরা সোনা দানাই হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ডাকিলে ও নাম সোহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকিলে ও নাম মনেরই কাবায়, নাচে রক্ত ঘাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত বিরাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। জি, আগামী থেকে মাইকটা একটু ভালো টালো নিয়ে আসবে, একটু সেটিং টেটিং, একটু সুন্দর সুন্দর একটু বক্স টক্স দিয়ে। আমি যা কই মাইক তো আমি নিজেও টের পাই না, যেটা আমার আওয়াজ না কার আওয়াজ আমি টের পাচ্ছি না। একটু নিয়ে আসবেন আগামী থেকে, একটু ভালো মাইক গুলো নিয়ে আসবেন ইনশাআল্লাহ। জি আসুন, আমরা চাইবো কার কাছে এখন? আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, নিভানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে আমানতদারিতা ন্যায়পরায়ণতার উপরে কিছু কথা বলেছি। তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনাহের দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী বাপ, জনম দুঃখী বাপ জানজারে চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন, নিজের হাতে নিজে বাবাকে দাফন করেছেন, নিজের মার লাশ নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। এমন আব্বা আম্মা যারা চলে গেল, কবরের সমস্ত আযাবকে তুমি আল্লাহ মাফ করে দাও। বিশেষ করে মাহফিলের আয়োজন করলেন যারা, শোনার জন্য অংশগ্রহণ করলেন যারা, বিনিময়ে কিয়ামতের দিন যেদিন কেউ কাউকে চিনবে না, এমন কঠিন দিনে মাহফিলটা সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। খুপির প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও, আয়েশা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। আল্লাহ গো, আমার আব্দুর রশিদ ভাইকে তুমি আল্লাহ কবুল করো। সবার নাম তো আমার জানা নেই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউরে মৃত্যু দিবা না। কোন দিন মরব জানি না রে আল্লাহ, তুমি যেদিন মরব টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা লাগবে না, যত্ন করা মাথার চুলগুলো 24 ঘন্টায় সব খসে খসে পড়বে। চামড়ায় কত তেল সাবান লাগিয়েছে, 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে।
আল্লাহ 7টা দিন পেটের নারী বেরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে কি ভূত কি মাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। এই তো আমার জীবন। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদেরকে তুমি আল্লাহ মৃত্যু দিবা না। মওতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।